মাগুরার ৮ বছরের আসিয়ার ঘটনাটি গোটা বাংলাদেশের মানুষকে শুধুমাত্র হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে তা নয়, মানুষের বিবেক কোথায় গিয়ে ঠেকেছে, লজ্জায় মানবতাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা? রমজানুল মুবারকে মানুষ এত পশু হয় কি করে? এই ছোট্ট আসিয়া আমাদের সন্তান সমতুল। আমরা আজকে জুমার নামাজের হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করে। এক আসিয়া তো আলোচনায় এসেছে, কিন্তু এরকম কত আসিয়া যে গোপনে নীরবে নিভৃতে আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে। কথা ঠিক না ভাই? কত আসিয়া হারিয়ে যাচ্ছে। একদম জন্মের পর থেকে, শিশুকাল থেকে, সামান্যতম বুঝ হওয়ার পর থেকে শুনতে পাচ্ছি বাংলাদেশে দর্শনের বিরুদ্ধে রাষ্ট্রের মিছিল হয়, সংবাদ সম্মেলন হয়, মোটামুটি মাস খানিক চলে, এরপরে সব শেষ হয়ে যায়। মিছিল শেষ, মিটিং শেষ, পত্র পত্রিকায় লিখুনি শেষ, মামলাও শেষ। কথা ঠিক কিনা জোরে বলেন? আজ পর্যন্ত শুনলাম না বাংলাদেশে কোন ধর্ষকের প্রাপ্য হিসাব চুকাই দেওয়া হয়েছে, এটা আমরা শুনলাম না। যে আফগানিস্তানে মিনিটে মিনিটে ধর্ষণ হতো, মিনিটে মিনিটে, সে আফগানে টর্চ লাইট দিয়েও ধর্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন জানেন? কারণ তারা প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করেছে আল্লাহর আইন। আজকে একটা বিষয় আমাদের খুব গৌরব লাগে কথা বলতে, দেখতে পাচ্ছি রাম এবং বামেরাও ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছে। এমনকি সাহাবাগীরা পর্যন্ত ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছে। বিরাট ব্যাপার না এটা? আমরা যখন সারা জীবন বলে এসেছি চুরি করলে হাত কেটে দিতে হবে, মানুষ হত্যা করলে খুনের বদলায় খুন করতে হবে, তখনই কিন্তু এই সমস্ত সুশীল নামক বুদ্ধিজীবীরা তারা বলেছে মানুষকে হত্যা করা এটা মানবাধিকার লঙ্ঘন, মানুষের হাত কেড়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘন, এগুলো করা যাবে না, এগুলো অমানবিক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোন আইন কি অমানবিক হতে পারে? আরো চিৎকার দিয়ে বলুন। আল্লাহ তাআলা হত্যার বিনিময়ে হত্যার আইন দিয়ে কোরআনে কি বলেছেন? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, হত্যার বদলে হত্যার যে বিধান দিয়েছি এই বিধান কার্যকরের মধ্যে রয়েছে তোমাদের জন্য বিরাট জীবন। কথার গভীরতা বুঝতে পেরেছেন তো? হত্যার বদলে হত্যার যে কিসাস, যে বিনিময় আমি করে দিয়েছি, এই বিধানের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন রয়েছে। জীবন কি রয়েছে যদি বলেন? কারণ আপনি প্রশ্ন করবেন, আপনি মারতেছেন মানুষ, জীবন হইল কেমন? মানুষ তো মারা গেল। একটি মাত্র হত্যার বিনিময়ে হত্যা যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করে দেওয়া যায়, তাহলে অসংখ্য মানুষের হত্যা থেকে মানুষ বেঁচে যাবে। ধর্ষণের শাস্তি শাহবাগপুরে ইদানিং আন্দোলন হয় যে মৃত্যুদণ্ড করা হবে। তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, ইসলাম কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর কথা কি পুরাতন নাকি চিরনতুন? আল্লাহর আইনের উপরে পৃথিবীর কোন শ্রেষ্ঠ আইন আছে? যে বাস্তবতা উপলব্ধি করলো পৃথিবীবাসী ১৫০০ বছর পরে, খুব ঠান্ডা মাথায় মানে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, এটা মানুষ বুঝলো কবে? আর এই কথা কোরআন বলেছে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই কথা রাসূলের হাদিস বলেছে ১৫০০ বছর আগে। আজকে বিভিন্ন মানববন্ধনে আমরা শুনি লোকেরা বলে যে জনসম্মুখে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কি বলে না লোকেরা? নাকি শুধু হুজুরা বলছে? ইউনিভার্সিটির ছেলেরা বলছে, কলেজের ছেলেরা মেয়েরা বলছি, হাত্তাকে যারা কোরআন চায় না ওই সমস্ত বেঈমান মুনাফিকরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে বলছে
এদেরকে শাহবাগের মোড়ে ঝুলাই দেওয়া হোক, এদেরকে জনসম্মুখে হত্যা করা হোক। এ সমস্ত কথা তো মানুষ নতুন বলছে, অথচ জেনা ব্যভিচারকারীদের শাস্তি ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাজিল করে দিয়া জনসম্মুখে আইন বাস্তবায়ন করার হুকুম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে মানুষ যা বুঝবে ১,৫০০ বছর পরে, সেটা মানবতার পক্ষে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন ১,৫০০ বছর আগে। এর মানে পৃথিবীর কোনো বুদ্ধিজীবী কিংবা পৃথিবীর কোনো আইনজ্ঞদের আইনের দিকে না গিয়ে আমাদেরকে ধাবিত হতে হবে আল্লাহর এই কোরআনের দিকে। আমরা কি কোরআনের আইন চাই না বাংলাদেশে? কারা কারা চান কোরআনের আইন? দিন যত যাচ্ছে মানুষ শরীয়তের আইনের প্রয়োজনীয়তা তত বেশি উপলব্ধি করছে। যত দিন যাচ্ছে মানুষ মানুষের তৈরি আইনের প্রতি আস্থা দিন দিন হারিয়ে ফেলছে। কথা বলতে হবে ঠিক কিনা? মানুষের তৈরি আইনের নিরপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে। কথা বলেন। মানুষের তৈরি আইনে নিরাপরাধ মানুষেরা বছরের পর বছর জেলখানায় থাকে, কিন্তু আল্লাহর তৈরি আইনে মানুষ একদিনের জন্য জেলখানায় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নিরাপরাধ মানুষ জেলখানায় এখনো আছে না? আপনাদের কি মনে হয় নাই? অভাব নাই, নিরীহ মানুষ। অপরাধ যারা করে তারা গ্রেফতার হয় না, নিরাপরাধ মানুষ গ্রেফতার হয়ে যাচ্ছে। ডেভিল হান্ট অপারেশন করা হলো বাংলাদেশে, গাজীপুরেও হয়েছে, চিরুনি অভিযান দেওয়া হয়েছে। আমার জানা মতে, আমার দেখা মতে অসংখ্য নিরীহ মানুষদেরকে প্রশাসনের লোকেরা গ্রেফতার করে নিয়ে। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, আমি প্রশাসনের সামনে এই কথা চ্যালেঞ্জ করে বলতে পারবো। নিরীহ মানুষকে তারা গ্রেফতার করেছে। গার্মেন্টসের শ্রমিকদেরকে ঘর থেকে ঘুমন্ত মানুষদেরকে উঠাই নিয়ে মামলার আসামি বানিয়ে দেওয়া হয়েছে। এটা প্রশাসনের ব্যর্থতা। ওই মুজাম্মেলের বাড়ি ভাঙচুর হলো এবং সেখানে ছাত্র খুন হলো। মূল অপরাধীরা সব ধরাছোঁয়ার বাইরে, সব এলাকা ছাড়া গা ঢাকা। এলাকার মধ্যে শ্রমিকরা ভাড়ায় গ্রামের মধ্যে থাকে, ঘুমায় আছে, ঘুম থেকে জেগে জেগে উঠায় নিয়ে মামলার আসামি বানিয়ে দিয়া জেলখানায় পুরে দিয়েছে। রক্ত দিয়ে, জীবন দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে জেল জরিমানা খেটে দেশ স্বাধীন করেছি। আবার শেখ হাসিনার জুলুম বাংলাদেশের নতুন করে পুনরাবৃত্তি করার জন্য নয়। স্বৈরাচারের আমলে লোকেরা নিরীহ মানুষ জেল খেটেছে। দেশ স্বাধীন হওয়ার পরে নিরীহ মানুষ জেল খাটবে, আল্লাহর কসম করে বলছে আমরা বরদাস্ত করতে পারবো না। চিল্লা বলতে হবে। আবার সেই কাজগুলো তারা করছে। এর মানে হলো শুধুমাত্র সরকার পরিবর্তন হলে হবে না, আমূল পরিবর্তন করতে হবে। ব্রিটিশের আইন দিয়া রাষ্ট্র চললে আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত দেশে ইনসাফ পাওয়া যাবে না। ইনসাফ যদি পেতে হয় চলে যেতে হবে ১,৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যে ফয়সালা করে দিয়েছেন সেই ফয়সালায় মানতে হবে। ইনশাআল্লাহ জোরে বলেন। আর চিল্লা এখন ইনশাআল্লাহ। কিন্তু এই কথা যদি আমরা বলি তখন দেখবেন সুশীলরা বলবে এই তো ওনারা মৌলবাদী। ওনারা কি বাদী? মৌলবাদী। আমাদেরকে মৌলবাদ বলে এরপরে আমাদেরকে ছোট করার চেষ্টা করে। এই মৌলবাদী চাপ এগুলা আর বাংলাদেশে খেলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে। বলেন, যদি বলেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এটা কি কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না।